নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো ধনুরাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে 2026-এ। ধনুরাশির মানুষ সাধারণত স্বাধীনচেতা, আশাবাদী এবং স্পষ্টভাষী। তারা ভালোবাসায় আন্তরিক, কিন্তু কখনো কখনো অতিরিক্ত সরলতা বা তাড়াহুড়া তাদের সম্পর্ককে জটিল করে তোলে। মে 2026-এ সম্পর্কের ক্ষেত্রে ছবিটা হবে একটু মিশ্র। কোথাও আবেগের উত্থান পতন, কোথাও ভুল বোঝাবুঝি, আবার কোথাও ধৈর্য ও বোঝাপড়াই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। এই মাসে প্রেম জীবন, সিঙ্গেলদের নতুন সম্পর্ক, দাম্পত্যের সমন্বয় সবকিছু নির্ভর করবে আপনি কতটা সংযত, বাস্তববাদী এবং যোগাযোগে সচেতন থাকতে পারছেন তার উপরে। তাই আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোট কিছু সচেতনতা এই মাসে আপনার সম্পর্কের দিকটাই বদলে দিতে পারে। আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় মে 2026 ধনুরাশির প্রেম জীবনকে এক কথায় বলা যায় মিশ্র কিন্তু সম্ভাবনাময়। মাসের শুরুতে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে। আপনি নিজেও হয়তো মনের দিক থেকে পরিষ্কার থাকবেন না। কি চাইছেন, কোথায় এগোতে চান, এই প্রশ্নগুলো মাথায় ঘুরতে পারে। একই সঙ্গে সঙ্গীর আচরণ বা কথাবার্তার সামান্য পরিবর্তন লক্ষ্য করলে তা নিয়ে আপনি দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন। এখানে সমস্যার শুরু, কারণ বাস্তব পরিস্থিতির চেয়ে অনেক সময় আমাদের অনুমান বা আহ, প্রতিক্রিয়াই বেশি ক্ষতি করে। এই সময়টাই সবচেয়ে জরুরি বিষয় হলো ধৈর্য, সংযম। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় একটু নরমভাবে কথা বলা, শোনার মানসিকতা রাখা এবং তর্ককে বাড়তে না দেওয়া, এই তিনটি জিনিস সম্পর্ককে স্থির রাখতে সাহায্য করবে। ধনুরাশির মানুষ অনেক সময় সত্য কথা সরাসরি বলে ফেলেন, কিন্তু মে মাসে এই সরাসরিতা একটু নিয়ন্ত্রণে রাখা ভালো, কারণ কথার ভঙ্গি ঠিক না হলে ভালো উদ্দেশ্য ভুলভাবে পৌঁছাতে পারে। মাসের মাঝামাঝি পর্যন্ত কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু মাসের শেষের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। যদি আপনি এই সময়টায় সম্পর্ককে সময় দেন, চাপ না দেন এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব না দেন, তাহলে সম্পর্ক আগের চেয়ে আরো গভীর হওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই মাসে প্রেমের ক্ষেত্রে একটা বড় শিক্ষা হলো ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা বোঝাপড়া ও সময় দেওয়ার নাম। তাই আবেগের চেয়ে বাস্তবতা, তাড়াহুড়ার চেয়ে ধৈর্য, এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে পারলে মে 2026-এ আপনার প্রেম জীবন ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোতে পারে। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম নিয়ে যদি আমরা কথা বলি, তো যারা সিঙ্গেল তাদের জন্য মে 2026-এ প্রেমের দরজা খোলা থাকলেও সেটি খুব দ্রুত ফল দেবে এমন আশা করা ঠিক হবে না। এই মাসে নতুন কারোর সঙ্গে পরিচয়, আকর্ষণ বা যোগাযোগ শুরু হতে পারে, কিন্তু সেটাকে গভীর সম্পর্কে পরিণত করতে গেলে সময় এবং বাস্তব বোঝাপড়া খুব জরুরি। ধনুরাশির সিঙ্গেলদের একটি স্বাভাবিক প্রবণতা হলো কাউকে পছন্দ হলে দ্রুত আবেগে জড়িয়ে পড়া, কিন্তু মে মাসে সেই প্রবণতাকে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন, কারণ প্রথম দেখায় বা প্রথম কয়েকটি কথোপকথনে কাউকে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তাই এই সময়টায় সবচেয়ে ভালো কৌশল হবে বন্ধুত্ব দিয়ে শুরু করা। সম্পর্কের ভিত শক্ত করতে হলে আগে বিশ্বাস তৈরি করতে হবে, তারপর ধীরে ধীরে আবেগকে জায়গা দিতে হবে। এই মাসে আপনি যদি নতুন কারোর সঙ্গে পরিচিত হন, তাহলে তার কথা, আচরণ, মূল্যবোধ সবকিছু একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করুন। তাড়াহুড়া করে প্রতিশ্রুতি দেওয়া বা ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনা করা থেকে বিরত থাকুন, কারণ পরে যদি বাস্তবতা ভিন্ন হয় তাহলে হতাশা বাড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানদণ্ড বজায় রাখা। শুধু একা থাকার ভয় বা আবেগের কারণে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়, বরং নিজের আত্মসম্মান, নিজের প্রয়োজন এবং নিজের ভবিষ্যৎ, এই তিনটি বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। মে 2026-এ সিঙ্গেলদের জন্য প্রেম একটি শেখার সময়। আপনি যদি ধৈর্য ধরে বাস্তবভাবে চিন্তা করে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ রেখে এগোতে পারেন, তাহলে ভবিষ্যতে একটি স্থিতিশীল ও ভালো সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারবেন। আর বিবাহিত জীবনে দেখা যায় ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য
মে 2026-এ দাম্পত্য জীবন হবে কিছুটা সংবেদনশীল। বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো মতভেদ, কথার ভুল বোঝাবুঝি এবং আবেগজনিত টানাপোড়েন দেখা দিতে পারে। এই সময়টাই সম্পর্কের স্থিতি অনেকটাই নির্ভর করবে আপনার কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন তার উপরে। দাম্পত্য জীবনে এই মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যোগাযোগ ও সহনশীলতাকে। অনেক সময় আমরা নিজের দিকটাই ঠিক মনে করি, কিন্তু সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি না। ধনুরাশির মানুষ সাধারণত স্পষ্টভাষী, কিন্তু দাম্পত্য জীবনে সব সত্য সরাসরি বললেই সমাধান হয় না। কখন কিভাবে বলা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। এই মাসে জেদ, অহংকার বা পুরনো বিষয় টেনে আনা, এই অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত। যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটাকে সময় মতো আলোচনা করে মিটিয়ে নেওয়া ভালো। সমস্যা জমিয়ে রাখলে তা বড় আকার নিতে পারে। একই সঙ্গে একে অপরকে সময় দেওয়া, ছোটখাটো যত্ন নেওয়া এবং প্রতিদিনের জীবনে সহযোগিতা করা, এই বিষয়গুলো সম্পর্ককে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে। যাদের দাম্পত্য জীবনে আগে থেকেই কিছু দূরত্ব আছে তাদের জন্য এই মাসে ধৈর্য ধরে সম্পর্ককে সময় দেওয়া খুবই জরুরি। মে 2026-এ মূল বার্তা হলো দাম্পত্যে জয় নয়, সমঝোতাই আসল। আপনি যদি সম্পর্ককে অগ্রাধিকার দেন এবং নিজের আচরণে নমনীয়তা আনেন, তাহলে এই মাসের ছোটখাটো সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। আর সতর্কতা হিসেবে দেখা যাচ্ছে এই মাসে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা ও আত্মনিয়ন্ত্রণ। বিশেষ করে মাসের প্রথমার্ধে সম্পর্ক কিছুটা দুর্বল মনে হতে পারে। এই সময় সন্দেহ, অস্থিরতা বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথম সতর্কতা হলো অকারণ সন্দেহ থেকে দূরে থাকা। অনেক সময় বাস্তবে কোনো সমস্যা না থাকলেও আমরা নিজের কল্পনা দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলি। মে মাসে এই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা এবং সরাসরি কথা বলে বিষয় পরিষ্কার করা সবচেয়ে ভালো উপায়। দ্বিতীয়ত, আবেগ নিয়ন্ত্রণ করা। রাগ, অভিমান বা হতাশা, এই অনুভূতিগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। ধনুরাশির মানুষ অনেক সময় আবেগের বশে দ্রুত প্রতিক্রিয়া দেন, কিন্তু এই মাসে সেই অভ্যাস একটু বদলানো দরকার। তৃতীয়ত, কথার ব্যবহার। একটি ভুল শব্দ, একটি কটু মন্তব্য বা অপ্রয়োজনীয় তর্ক, এই সবকিছু সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কথা বলার আগে একটু ভাবা, একটু পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেওয়া এই মাসে খুব গুরুত্বপূর্ণ। সবশেষে, বাস্তবতা মেনে নেওয়া শিখতে হবে। সবকিছু আমাদের ইচ্ছা মতো হবে না, এটাই সত্যি। তাই বাস্তব দৃষ্টিভঙ্গি বজায় রেখে সম্পর্ককে সময় দিলে অনেক সমস্যাই সহজে কাটিয়ে ওঠা সম্ভব। আর উপায় হিসেবে দেখা যায়, মে 2026-এ ধনুরাশি প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচকতা বাড়ানোর জন্য কিছু সহজ আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। এই উপায়গুলো আপনার মানসিক স্থিরতা বাড়াতে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনতে সহায়ক হতে পারে। প্রথম উপায় হলো বটগাছের গোড়ায় মিষ্টি দুধ নিবেদন করা। এটি নিয়মিত করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। দ্বিতীয় উপায় হলো সেখানকার ভেজা মাটি নাভিতে লাগানো। এটি প্রতীকীভাবে শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বলে ধরা হয়। তৃতীয় উপায়, প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা। এটি আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং ইতিবাচক চিন্তা বাড়াতে সহায়ক বলে বিশ্বাস করা হয়। তবে মনে রাখবেন, শুধু উপায় করলেই হবে না, এর সঙ্গে নিজের আচরণেও পরিবর্তন আনতে হবে। রাগ কমানো, ধৈর্য রাখা এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীল হওয়াই আসল চাবিকাঠি। নিয়মিতভাবে এই উপায়গুলো অনুসরণ করলে এবং নিজের মনোভাব ইতিবাচক রাখলে মে 2026-এ সম্পর্কের উন্নতি সম্ভব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।